ইউএফা নেশনস লিগের ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়সূচক গোলের মধ্য দিয়ে রোনালদো পূর্ণ করল তার ক্যারিয়ারের ৯০০তম গোল। এবার যখন দলের ডাক পেলেন রোনালদো, ঠিক তখনই তাকে শুনতে হয়েছিল বুড়ো বুড়ো আর কত, এমন অনেক কটাক্ষ। কিন্তু সেই বুড়োই সব কটাক্ষের জবাব এমনভাবেই দিবেন তা হয়তো রোনালদোর ভক্তরা একটু হলেও আঁচ করতে পেরেছিল। চলুন এবার দেখে নেওয়া যাক রোনালদোর এই ৯০০ গোলের একটু বিস্তারিত। কোথায়, কখন, কিভাবে এসেছে এই ৯০০ গোল? ২০০২ সালের অক্টোবরে লিকলিকে এক কিশোর যাত্রা শুরু করেছিল লিসবন থেকে। এরপর মাঝে চলে গেল প্রায় ২২ বছর। সেদিনের সেই কিশোর এখন ফুটবল ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছেছেন। কিন্তু এই পথটুকু পাড়ি দেওয়ার সেই পথে কুড়িয়ে নিয়েছেন সাফল্যের অবিশ্বাস্য গল্প, যে তালিকায় আজ যোগ হলো ক্যারিয়ারের ৯০০ গোলের দুর্দান্ত এক মাইলফলক। আল নাসরের হয়ে সৌদি প্রো লিগের ম্যাচেই ৮৯৯ গোলে পৌঁছে গিয়েছিলেন রোনালদো। মঞ্চটা তাই প্রস্তুতি ছিল। গতকাল রাতে ইউএফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩৪ মিনিটে গোল করে রোনালদো পৌঁছে গেছেন কাঙ্ক্ষিত সেই মাইলফলকে। পর্তুগালের ২-১ গোলে জেতা ম্যাচ দিয়েই CR7 এখন ৯০০ গোলের মালিক। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অফিসিয়াল ম্যাচে এই কীর্তি গড়েছেন রোনালদো। রোনালদো অবশ্য এতটুকুতেই সন্তুষ্ট নন। কদিন আগেই বলেছিলেন ক্যারিয়ারে ১০০০ গোল করার ইচ্ছা তার। ৩৯ পেরোনো রোনালদো সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন কিনা সেটা সময়ই বলবে। তবে এর মধ্যে যা অর্জন করেছেন তা নিঃসন্দেহে অতুলনীয়। রোনালদো ক্যারিয়ারে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ১২৩৬টি। উইঙ্গার হিসেবে ক্যারিয়ার শুরু করা রোনালদো অবশ্য নিজের প্রথম ৪ ম্যাচে কোনো গোল পাননি। ২০০২ সালের ৭ অক্টোবর নিজের পঞ্চম ম্যাচে পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল পান রোনালদো। সেদিনের সেই জোড়া গোল পাওয়া রোনালদো এরপর থেকে আর পেছনে ফিরে তাকাননি। এরপর সময় যতই গড়িয়েছে রোনালদো নিজেকে পরিণত করেছেন এক গোল মেশিনে। ক্যারিয়ারে রোনালদো সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। সর্বজয়ী এই ক্লাবের হয়ে রোনালদো গোল করেছেন ৪৫০টি। এরপর ২ মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর গোল ১৪৫টি। জাতীয় দল পর্তুগালের হয়ে তার গোল ১৩১টি। যদিও জুভেন্টাসের হয়ে ইউরোপের সাফল্য না পেলেও সেখানে গোল করেছেন ১০১টি। এছাড়াও ৬৮ গোল করেছেন আল নাসরের হয়ে এবং ৫ গোল করেছেন স্পোর্টিং লিসবনের হয়ে। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।